নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ঢেঁকি শাক আর সঙ্গে দেশি আলু দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, শুটকি মাছ দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো শুটকি মাছ রান্না করার জন্য প্রথমে দেশি আলুটা সিদ্ধ বসিয়ে দিই, আর সেদ্ধটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে জল দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সঙ্গে দুটো বড় আলু দিয়েছি। আসলে এই দেশি আলুগুলো খুবই আঠা আঠা হয়, আর অত গলা গলা মতো হয় না। আলুটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি ঢেঁকি শাকটা কেটে নেবো, আর সঙ্গে শুটকি মাছটা। ঢেঁকি শাকগুলো দেখুন একেবারে টাটকা আর কচি। আর এর আগেও কিন্তু ঢেঁকি শাকের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। ঢেঁকি শাকটা কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর সবটা শাক কিন্তু কাটিনি, আর বেশি শাক দিলে একেবারে শাক শাক হয়ে যাবে রান্নাটা, তাই সবটা দিয়ে নিই, অর্ধেকটা মতো দিলাম। শাকটা কেটে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি। এবারে শুটকি মাছটা কেটে নিচ্ছি। আর এখানে দেখুন দুটো বড় বড় সাইজের শুটকি মাছ নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। আজকে রান্নার জন্য মাছটা পরিষ্কার করে বেছে আমি মাথাগুলো ফেলে দিয়েছি, শুধু গাটাই নিয়েছি। শুটকি মাছটা কেটে একেবারে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। আলুগুলো সব সেদ্ধ করে নিয়েছি, এবারে ছুলে নেব। আর আজকের রান্নাটা কিন্তু খেতেও দারুণ হবে আর দেখতেও সুন্দর হবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এরকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য, সহজ রেসিপিগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এক একটা আলু ছুটছি দেখে মাও চলে এসেছে। আলু ছোটো ছোটো আলু ছুটতে দেরি হবে, তাই মাও চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য। আলুগুলো প্রায় অনেকটাই ছুলে নিয়েছি, আর বাকিগুলো মাছ ছুলে নিই, আমি রান্নায় চলে যাই। এবারে শুটকি মাছটা ভেজে নেবো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে। তেল গরম হতে হতে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দেবো একটুখানি হলুদ। শুটকি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিব। তুমি শুকনো লঙ্কাটা এরকম ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এবারে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা আলু আর ঢেঁকি শাকটা দেবো। ফোড়নের উপরে ঢেঁকি শাক আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি।
এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি। এই অবস্থা কিছুক্ষণ রান্না হয়ে থাকে, আর এই ফাঁকে আমি কিছুক্ষণ মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি কয়েক কোয়া রসুন, 1 চামচ মতো গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। একসঙ্গে করে বেটে নেব। মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, একবার নামিয়ে নিচ্ছি। মশলাটা নামিয়ে নিলাম, আর এদিকে বেশ কিছুক্ষণ আলু আর ঢেঁকি শাকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। একবার মশলাটা দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে দিচ্ছি কিছুদিন মশলা বাটার জল। মশলা আর মশলা বাটার জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এমনিতে আমি শুটকি মাছ রান্না করলে মশলাটা কিন্তু এত কষাই না, তবে আজকে একটু ভালো করে কষিয়ে নিলাম, কারণ মশলার সঙ্গে একটু জিরা বাটা দিয়েছিলাম। সেটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যদি শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিলে এত কষানোর দরকার হতো না, এমনিতেই হয়ে যেত। রান্নায় বেশ কিছুক্ষণ বরফ উঠে গেছে। এবারে ভেজে রাখা শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা শুটকি মাছটা দিয়ে আরো 4-5 মিনিট রান্না করে নিয়েছি। শুটকি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। যারা আমার মতন শুটকি মাছ খেতে পছন্দ করেন, একবার হলেও এইভাবে রেসিপিটা করে দেখবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে। কয়েকদিন আগে আমি আলু আর মিষ্টি কুমড়োর ডগা দিয়ে একটা শুটকি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।